হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য, ঠিক আছে। আমরা একটি কোডের মাধ্যমে জানতে পারবো যে আমাদের কল, SMS মানে যে কোনো ডকুমেন্টস আমাদের হ্যাক হচ্ছে কিনা, অন্য কেউ পাচ্ছে কিনা, আমাদের কলগুলো কেউ শুনতেছে কিনা বা SMSগুলো পাচ্ছে কিনা। আমরা কিন্তু বিভিন্ন অ্যাকাউন্ট খুলে থাকি, ঠিক আছে, আমাদের সিম দিয়ে। তো SMS-এর মাধ্যমে আমাদেরকে ভেরিফিকেশন কোড পাঠায় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে, মানে ফেসবুক, ইমো বলেন, যেটাই বলেন না কেন, বিকাশ, রকেট, আমরা এগুলো করলে আমাদের ভেরিফিকেশন কোড পাঠায়, ঠিক আছে। তো অবশ্যই SMS-এর মাধ্যমে অন্য কারো কাছে যেতে পারে, ঠিক আছে, যদি হ্যাক হয়ে থাকে। তো আমরা একটি কোডের মাধ্যমে জানবো কীভাবে আমাদের হ্যাক হয়েছে কিনা, ঠিক আছে, যে কোনো কিছু। তো আমরা ডায়াল করে চলে গিয়ে আমরা এখানে কীভাবে ক্লিক করব, এখানে টাইপ করব *#6 7#। হ্যাঁ, আমরা যে কোনো একটি সিমে ডায়াল করব, দুটোই সিমে আমরা চেক করে রাখবো, ঠিক আছে, কোনোটা হ্যাক হয়েছে কিনা। তো এই কাজটা প্রতি মাসে একবার করলে সবচেয়ে ভালো হয়। যদিও এর মধ্যে কিছু আমাদের হ্যাক হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা অবশ্যই যে দেখতে পাবো। তো আমি বাংলা লিঙ্কে এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কল ফরওয়ার্ডিং, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ভয়েস কল নট ফরওয়ার্ডিং, ঠিক আছে, সব কিছু নট ফরওয়ার্ডিং দেখাচ্ছে। তো এখানে যদি কোনোটা আপনার ফরওয়ার্ডিং অ্যালাউ থাকে, ঠিক আছে, যেমন ভয়েস ফরওয়ার্ড অ্যালাউ, বাকি SMS ফরওয়ার্ড অ্যালাউ, তাহলে বুঝবেন কি আপনার SMS বা ভয়েস কল কেউ শুনছে, ঠিক আছে, মানে কেউ হ্যাক করেছে, কেউ শুনছে। তো আমরা কি করব, এখানে দেখে নিব, ঠিক আছে, তাহলে ভাববেন অবশ্যই এটা হ্যাক হয়েছে। তো আমরা এটি সেটিংসের মাধ্যমে কিন্তু দেখাবো, অবশ্যই পুরো ভিডিওতে দেখবেন। সেটিংসের মাধ্যমে দেখাবো এটা আপনার হ্যাক হয়েছে কিনা, আপনার কলগুলো কেউ শুনছে কিনা। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব, আমরা এখানে ডায়াল ফেটে চলে গিয়ে আমরা এখানে সেটিংসে চলে যাব। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন মনোযোগ দিয়ে, না হলে কিছুই বুঝতে পারবেন না। তো আমরা এখানে সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে আমরা এখানে কী করব, কলিং অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, কলিং অ্যাকাউন্টে ক্লিক করব। তো আমরা এখান থেকে যে কোনো একটি সিমে ক্লিক করে দিব, আমরা দুটো সিম থাকলে। তো এখানে মূলত আমরা খুঁজে বের করব কল ফরওয়ার্ডিং, ঠিক আছে, কল ফরওয়ার্ডিং খুঁজে বের করে আমরা এখানে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে 4টা অপশন, ঠিক আছে। তো 4টা অপশনের কাজ আমি দেখাচ্ছি, একটু এখানে 5 সেকেন্ড বা 7 সেকেন্ড অপেক্ষা করা লাগবে। তো দেখতে পাচ্ছেন 4টা অপশন চলে আসছে। উপরে দেখতে পাচ্ছেন অ্যালাউ ফরওয়ার্ড, ঠিক আছে, মানে এখানে হয়েছে এই অফ দেখতে পাচ্ছেন। এখানে যদি কেউ কোনো নাম্বার দিয়ে দেয়, ঠিক আছে, কারো নাম্বার বসিয়ে দেয়, তো অবশ্যই আপনার কলগুলো তার কাছে চলে যাবে, ঠিক আছে। কেউ যদি কল দেয়, নিচে দেখতে পাচ্ছেন ওয়েন বিজি, আপনি যদি বিজি থাকেন, ঠিক আছে, আপনার কলগুলো তাও চলে যাবে তার কাছে, যদি এইখানে নাম্বার দিয়ে দেয়। আপনি সব জায়গায় নাম্বার দেওয়া যাবে, ঠিক আছে। ওয়েন আনঅ্যান্সারেড, ঠিক আছে, এখানে মানে আপনি যদি অ্যান্সার না দেন কলে, আপনি কিন্তু তাও চলে যাবে কলগুলো তার কাছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন ওয়েন আনরিচেবল, আপনার ফোনটা যদি বন্ধ থাকে তবুও কিন্তু তার কাছে কলগুলো চলে যাবে, দেখি এখানে নাম্বার দিয়ে রাখে, ঠিক আছে। আমি দেখাচ্ছি, এই যে দেখছেন টার্ন অন, এখানে একটি ধরেন আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি, ঠিক আছে, এখানে যে নাম্বারটা লেখা আছে। তো ওই দেখতে পাচ্ছেন এখানে লেখা ফরওয়ার্ডিং অল কল, ঠিক আছে, এখানে দিয়ে দিলে কিন্তু সব কল তার কাছে চলে যাবে। হ্যাঁ, ওই যে। তো যদি এরকম থাকে আপনারা কী করবেন, এখানে ক্লিক করে নাম্বারটা অবশ্যই কেটে দিবেন, ঠিক আছে, কারণ আমাদের কিছু দুষ্ট লোক আছে আমাদের হাত থেকে ফোনটা নিয়ে অবশ্যই দিতে পারে। বাকি প্রেমিকা মানে যে কোনো কারো সন্দেহজনক, মানে যে কোনো কেউ আপনার এটা হাত থেকে ফোনটা নিয়ে অবশ্যই এই নাম্বারটি বসিয়ে দিয়ে এটা চালু করে দিতে পারে, ঠিক আছে। আপনি তো হয়তো টের পাইবেন না। তো আমরা কী করবো, এটাকে নাম্বারটা কেটে দিয়ে টার্ন অফ করে দিব, ঠিক আছে। তারপরে আমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো আমরা মাসে একবার কমপক্ষে এটা চেক করলে আমাদের ভালো হয়। অবশ্যই অপরিচিত কারো হাতে ফোনটি দিবেন না, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন পরে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর অবশ্যই মতামত জানাবেন আপনার মূল্যবান। থ্যাংক ইউ সো মাচ।